ইন্ডিয়ান ব্যাংক অফ অফিসার্স অ্যাসোসিয়েশনের ২৭তম ত্রৈবার্ষিক সম্মেলন ৮ ও ৯ ফেব্রুয়ারি ইন্ডিয়ান ব্যাংক অফ অফিসার্স অ্যাসোসিয়েশনের ২৭তম ত্রৈবার্ষিক সম্মেলন হচ্ছে হাওড়ার শরৎ সদনে। সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন করে তোলা। ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমরেড কৃষ্ণেন্দু মুখার্জি, কমরেড সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তারা বললেন, তাদের একাধিক দাবি থাকলেও মূল দাবি কিন্তু ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন। তারা স্পষ্ট করে বললেন, তাদের অন্যান্য দাবির মধ্যে আছে 5 দিনের সপ্তাহ। তারা বলেন, সরকার আগে এই দাবিকে মেনে নিলেও তা বাস্তবে রূপ দিচ্ছে না। এছাড়া প্রচুর খালি পদ থাকা সত্ত্বেও সরকার কোনো কর্মী নিয়োগ করছে না, বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তাদের দাবি দ্রুত খালি পদ পূরণ করতে হবে, এতে প্রচুর কর্মসংস্থান হবে। তারা আগামী 1 মাস ধরে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তাতে যদি সরকারের টনক না নড়ে, তাহলে মার্চ মাসে 24 ও 25 তারিখ তারা ব্যাংক ধর্মঘট করবে। আমাদের মূলত প্রত্যেক 3 বছর অন্তর আমরা আমাদের সম্মেলন করি। সেই সম্মেলনে আমাদের বিভিন্ন এজেন্ডা, এই সম্মেলন হচ্ছে আমাদের আগামী যে লড়াই, সেই লড়াইয়ের আমরা প্রস্তুতি এই সম্মেলন থেকেই শুরু করি। আমাদের নতুন করে কমিটি তৈরি হয় এবং আমরা আবার সম্মেলনের লড়াইয়ের পথে এগিয়ে চলি। তা আপাতত আমাদের যেদিকে আমরা ফোকাস করছি, আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস, আমরা অলরেডি কল দিয়ে দেওয়া হয়েছে। এই ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে শুরু হবে, টানা 1 মাস ধরে আপ টু স্ট্রাইক। 24 তারিখ 25 তারিখ যে আমাদের স্ট্রাইক কল হয়েছে, টানা 1 মাস ধরে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম চলবে। যে আমাদের যে ইস্যুতে আমরা প্রধানত রিক্রুটমেন্ট ইন ব্যাংকিং সেক্টর, যেখানে অজস্র লক্ষ লক্ষ পদ খালি, কিন্তু সেই পদগুলো না দিয়ে ব্যাংকিং সেক্টরটাকে পুরোপুরি একটা নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, একটা ব্যাকডোর প্রাইভেটাইজেশনের মাধ্যমে তাদেরকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই জন্য রিক্রুটমেন্টটা অত্যন্ত জরুরি এবং তার সঙ্গে আমাদের দীর্ঘদিনের দাবি এবং আমাদের জয়েন্ট নোট যে দ্বিপাক্ষিক চুক্তি হয়, তাতে সরকার যেটা মেনেছিলেন যে আমাদের 5 ডেজ ব্যাংকিং দেওয়া হবে এবং আমাদের যারা কর্মচারী তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য 5 ডেজ ব্যাংকিংটা অত্যন্ত জরুরি। এবং তারা দীর্ঘদিনের, আজকে LIC বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর বলুন, স্টেট গভর্নমেন্ট সেক্টর বলুন, সর্বত্র তারা 5 দিনই সপ্তাহে কাজ করে, কারণ প্রত্যেকেরই সংসার আছে, পরিবার আছে, সেটা দেখার দরকার আছে। সেই জন্য 5 ডেজ ব্যাংকিংয়ের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন কথাবার্তা চালিয়েছি। আজকে আমাদের সেটা নিয়ে হয়তো আন্দোলনের পথে যেতে হচ্ছে এবং 24-25 তারিখে সেই অর্থেই আমরা স্ট্রাইকের পথে যাচ্ছি। আমাদের পদক্ষেপ মূলত আপাতত এখন এইটাই রয়েছে। এরপরে আমরা দেখব স্ট্রাইক পর্যন্ত সরকার কোন জায়গায় যান, সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ তারপর আবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকিং ইউনিয়নসের মিটিংয়ে ঠিক হবে। দেখুন, সাধারণ মানুষের ক্ষতি তো ব্যাংকিং সেক্টর, যারা ন্যাশনালাইজ ব্যাংকে আমরা করি, তারা সাধারণ মানুষের ক্ষতির জন্য করি না, আমরা তাদের সেবামূলক কাজই করি, যেটা প্রাইভেট সেক্টর ব্যাংক করে না, কিন্তু আমরা সেবামূলক কাজের দিকেই করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা জায়গায় গিয়ে যখন এই যে দাবিটা আজকে রিক্রুটমেন্ট হওয়া মানে আরও ব্রাঞ্চেস বাড়বে, আরও রুরাল সেক্টর, বিভিন্ন সেক্টরে ব্যাংকগুলোকে আরও বেশি, আজকে ব্যাংক ক্লোজার হচ্ছে, বিভিন্ন ব্রাঞ্চকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই বন্ধ করে যদি রিক্রুটমেন্ট হয়, তাহলে সেই জায়গাটাও তাদের বাড়বে এবং সেখানে আজকে কর্মী নিয়োগটা মানে কিন্তু সাধারণ মানুষের উপকারী হবে তার মাধ্যমে। আমার নাম সঞ্জয় কুমার বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্ট, ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন জোন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, AIBC ওয়েস্ট বেঙ্গল। আমাদের এটা ত্রৈবার্ষিক সম্মেলন প্রত্যেক 3 বছরে আমরা করি। আজকের এটার মেন আমাদের যেটা ফোকাস বা মোটো হচ্ছে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আমাদের লড়াই, ব্যাংক প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে লড়াই। মূলত আমাদের হচ্ছে ব্যাংক প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে লড়াই। যাকে ঘিরে রয়েছে কর্মী নিয়োগ, যাকে ঘিরে রয়েছে অফিসার ডাইরেক্টর নিয়োগ, যাকে ঘিরে আমাদের পঞ্চম 5 ডে ব্যাংকিংয়ের কথা আসছে, তো এই সমস্ত জিনিস আমাদের ঘিরে। কিন্তু প্রথম আমাদের একমাত্র দাবি হচ্ছে যে ব্যাংক প্রাইভেটাইজ করা যাবে না।
এজেন্ডা রাখছেন? সেম এজেন্ডা আমাদের রুরাল ব্যাংকেও আমরা প্রাইভেটাইজেশন, রুরাল ব্যাংক আমাদেরই আইবকেরই সংগঠন এবং তারাও সরকারি ব্যাংক, তো তাদের স্পন্সর ব্যাংকগুলো হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। আমাদের ইন্ডিয়ান ব্যাংকের যেমন স্পন্সার্ড আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্পন্সার্ড রুরাল ব্যাংক আছে। তো আমার তাদের দাবি একই, এবং আমাদের এটাও দাবি যে তাদের সাথে যেন আমাদের অ্যাডপার, তাদের যেটা কিছু কিছু ক্ষেত্রে তারা অ্যাডপার হতে পারছেন না, সেই জায়গাটা অ্যাডপার যাতে আমাদের সাথে করা। আমরা এই রেজলিউশনে আসতে চাইছি যে যদি সরকার এই প্রাইভেটাইজেশনের পথ বন্ধ না করে, তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং সরকার যাতে বদল হয় সেই চেষ্টা আমরা করি। হ্যাঁ, আমরা তার জন্য উই আর গোয়িং ফর স্ট্রাইক ইন মার্চ 24 এবং 25 তারিখ আমরা স্ট্রাইক কল করেছি। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে এই স্ট্রাইক কল করা হয়েছে। আমরা আন্দোলনের পথে যাব, কারণ তারা একটা প্রমিস করে তারা সেই জিনিস লিখে তারপরে তারা সেইটা করছেন না, ফলে আমাদের এখন আন্দোলন করা ছাড়া ট্রেড ইউনিয়নের রাস্তা কী থাকে। আচ্ছা, কর্মী নিয়োগ একটা বিরাট সমস্যা, কর্মী নিয়োগ কিন্তু কিছুতেই হচ্ছে না। আমরা বারবার বলছি এইটাও আমাদের এজেন্ডা, আমাদের যে 24-25 তারিখের স্ট্রাইক আছে তার এজেন্ডা। আমরা বৃহত্তর আন্দোলনে এগুলো নিয়ে এই সমস্ত ইস্যু নিয়ে যাব। থ্যাংক ইউ।